সবার প্রথমে আমরা এখানে একটা শিরা তৈরি করে নেব। এই শিরাটা কিন্তু খুব বেশি প্রয়োজন পড়বে না, খুবই সামান্য শিরা লাগবে। এই শিরাটা তৈরি করতেই শুধু গ্যাসটা জ্বালাতে হবে, আর কিচ্ছু করার জন্য কিন্তু গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই। গ্যাস জ্বালানো ছাড়াই তোমরা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। তো এই শিরা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছি ও তাতে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ জল। মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। এখানে কিন্তু শিরাটা জাস্ট তৈরি করতে হবে, কোনো তার তৈরি করার কোনো প্রয়োজন নেই, 1 তার বা 2 তার। জলটা যখন পুরোপুরি এমন ফুটে আসবে তখন আমরা এখানে কালারের জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ। তোমরা চাইলে এখানে যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু ফুড কালারটা কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে হলুদ গুঁড়োটাই ব্যবহার করছি। এতখানি হলুদ গুঁড়ো ব্যবহার করলে এর মধ্যে হলুদ গুঁড়োর কিন্তু কোনো টেস্টই পাবে না তোমরা, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কালার ছাড়াও করতে পারো। যখন শিরাটা এমন পুরোপুরি ফুটে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। তারপর এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। 10 টাকার প্যাকেটটা নিয়েছি। এই 10 টাকার প্যাকেট দিয়ে অনেকগুলো মিষ্টি তোমরা তৈরি করে ফেলতে পারবে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তারপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগবে। এরপরে এখানে কোনো গ্যাস জ্বালানো বা আগুনের ব্যবহার করা হবে না। তারপর আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লিকুইড মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। খুব বেশি দুধের প্রয়োজন পড়ে না, 2 থেকে 3 ছোট টেবিল চামচ মতো দুধ দিলেই কিন্তু যথেষ্ট। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা ঘন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব। তারপর আমরা এখানে নিয়ে নেব ব্রেড। প্রথমে আমরা এভাবে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে ফেলে দেব। তারপর এভাবে একটা ব্রেডের টুকরো নিয়ে নেব, আর নিয়ে নেব একটা যে কোনো বোতলের বা কিছু কৌটোর ঢাকনা। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন, গ্লাস, বাটি। এভাবে ঢাকনাটা দিয়ে একটা শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আমি বাকি ব্রেডগুলোকেও এভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে করতে পারেন, স্কোয়ার শেপেরও করতে পারেন। তারপর এভাবে একটা ব্রেডের টুকরো নিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধের, সেই পেস্টটা এর উপরে একটু একটু করে লাগিয়ে দেব। তারপর ব্রেডে আরেকটা টুকরো নিয়ে এর উপর হালকা হাত দিয়ে একটু প্রেস করে লাগিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ঠিক এইভাবে আমরা বাকি সবগুলোর মধ্যে এভাবে গুঁড়ো দুধের ক্রিমটা ভরে নেব। গুঁড়ো দুধের ক্রিমটা সবগুলোর মধ্যে ভরে দেওয়ার পর তারপর আমরা যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে এভাবে ব্রেডের মিষ্টি নিয়ে এভাবে একটু হালকা হাতে ডিপ করে দেব। খুব ঝটপট করতে হবে এটি। আর শিরাটা যেন অবশ্যই একটু ঠান্ডা হয়, গরম শিরায় করলে কিন্তু এটা সাথে সাথে গলে যাবে, যেহেতু এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে। এভাবে পুরো শিরাটাকে ঝরিয়ে তুলে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু শুকনো নারকেল গুঁড়ো। এই নারকেল গুঁড়োটা দিলে কিন্তু এই মিষ্টিটা নরম হয়ে যাবে না, দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তারপর এর মধ্যে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস বা চেরি দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে, যে কেউ দেখলেই কিন্তু খেতে চাইবে। আপনারা চাইলে কিন্তু এটাকে শুধু শুধুও সার্ভ করতে পারেন বা এভাবে ড্রাই ফ্রুটস দিয়েও সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।